আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি বলবো আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, মৌলভী ইয়াসিন। এটা আমি বলবো আমার পরিচয়। কারোর যদি বাপও মারা যায় আর জিজ্ঞেস করি তুমি কে, সে বলবে আমি মৃত অমুকের ছেলে। না মায়ের নাম বলবে, বাপের না। এই পাড়ায় যদি কেউ জিজ্ঞেস করে তুই কে রে, বলবে আমি অমুকের ছেলে গো, বাপের নাম বলবে, মায়ের নাম লয়। আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। আপনার বাড়িতে পাড়ায় ছাগলের ছানা হলে কি বলেন? পাঁঠার ছানা বলেন না ছাগলের? ছাগলের তার মায়ের কথা বলে। কুকুরের ছানা হলে তার ছানা বলে। এইখানে দুটো প্রশ্ন দাঁড়াবে। আমাদের দেশের অনেক শিক্ষিত মেয়ে যারা বেঈমান হয়ে গেছে, মুসলিমদের কথা বলছি, যাদের ঈমানগুলো ধ্বংস হয়ে আছে কিসে? ইসলামে ছেলেরা 4টা বিয়ে করতে পায়, মেয়েরা কেন পাবে না? কিছু কিছু শিক্ষিত মেয়েদের প্রশ্ন, মেয়েরা কেন 4টা পাবে না? তার অনেকগুলো লজিক কারণ ইসলামে আছে। তার 1 নম্বর কারণ শুনেলেন, আজকের ঘটনা নয়, এখন তো টেকনোলজির যুগ, আধুনিক যুগ। হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার জাওয়ানায় এই প্রশ্নই মেয়েদের তরফ থেকে ইমাম আবু হানিফার কাছে এসেছিল, একটা পুরুষ 4টা ইসলামের শরীয়তে বিয়ে করতে পায়, একটা মেয়ে কেন 4টা পাবে না, 1-এর অধিক পাবে না? তিনি পেরেশান হলেন উত্তর খোঁজার জন্যে। তিনি বাড়িতে বসে খানা খাচ্ছেন, পেরেশানির হালতে, টেনশন। আমাদের দেখবেন টেনশন থাকে না, থাকে না কখনো? পুরুষদের টেনশন থাকলে দেখবেন ভাত ভালো করে পার হয় না। বাড়ির স্ত্রীরা জিজ্ঞেস করে যে হ্যাঁ গো তোমার কিছু টেনশন হচ্ছে, তুমি এত ভাবনা চিন্তা করছো? বিবিরা বলে না, চিন্তাধারা থাকে। তো তিনার মেয়ে বলছে আব্বা আপনাকে আমি দেখছি আপনি খুব চিন্তিত। বলে হ্যাঁ আমি একটা বিষয়ে চিন্তিত। কি বিষয়ে? মেয়েরা আমাকে সওয়াল করেছে, প্রশ্ন করেছে যে একটা পুরুষ 4টা বিয়ে করে, মেয়েরা কেন পাবে না? তো তিনার মেয়ে বললেন আব্বাজি আমার কাছে পাঠাবেন মেয়েদিকে। সকালে মেয়েরা পর্দায় এসে আবার জিজ্ঞেস করেছে, বলে তোমরা আমার মেয়ের কাছে যা, উত্তর পেয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে প্রত্যেকটা নারীর হাতে একটা করে বাটি ধরিয়ে দিলেন, কটোরা। নিজের স্তনের দুধ বার করো তোমরা। বার করা হয়েছে, নিয়ে এসে একটা পাত্রে ঢেলে দাও সবাই। যখন ঢেলে দিল দুধগুলো থাকবে না, মিশে যাবে? মিশে গেল, মিক্স। এরপরে তিনি অর্ডার দিলেন নিজের দুধগুলো বার করে লাও। তারা বললে পাগল মেয়ে, দুধ তো মিশে গেছে, বার করব কি করে? সেই টেকনোলজির যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে ছেলেদের পেটে সন্তান জন্মায় না, নারীর পেটে জন্মায়। 4টা পুরুষ যদি মিলামিশা করে, বাচ্চাটা কার বীর্যর এটা জানা যাবে না, হারাম আওলাদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। টেকনোলজির যুগ ছিল না, আজকে টেকনোলজির যুগ। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। রাস্তায় 5টা পাঁঠা ঘুরলে 5 জনাই মিলামিশা করতে পারে একটা পাঁঠার সাথে। কার বাচ্চা কার বীর্য থেকে হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গরু গাই মাঠে চড়তে গেলে 5টা ষাঁড় থাকলে 5 জনই মিলামিশা করবে। কার বীর্য থেকে হয়েছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কসম, তুমি গর্ব করে বলো যে এটা আমার বাপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি পরিচয় দাও আমি এই বাপের বেটা। কেন? তোমার মা ব্যভিচারী নয়, তোমার মা জিনাকারী নয়, তোমার আব্বার সঙ্গে বিবাহ হয়েছে হালাল সম্পর্কে, মিলামিশা হয়েছে, তুমি হালাল সন্তান। যদি বলেন যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছেন তাদেরকে অনুরোধ করে বলছি, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফের দেশ আছে তাদের দেশে পার্লামেন্টে পাশ হয়েছে, এরপর থেকে যে মেয়েরা যে ছেলেরা বসবাস করবে এরা মায়ের পরিচয়েও বাঁচতে পারে। এর মতলবটা কি আছে, মানেটা, ব্যাখ্যাটা ভেঙে বলে দিই। আমি কিন্তু গুদা বাংলায় মায়ান করি, আমি খুব শিক্ষিত নয়।
মূর্খরাও আমার বায়ান আল্লাহর কৃপায় বুঝতে পারবে, আমি ভেঙে ভেঙে ভরে দেবো আপনার ব্রেনে। 1 নম্বর, যে মেয়েটা রাস্তায় ঘুরে বেড়াবে, জিনা করলো, পরপুরুষের সাথে মিলামিশা করলো, এখন বর্তমান আধুনিক যুগে যুবকরা, স্ট্যান্ডার্ডরা, যারা নিজেদিকে স্ট্যান্ডার্ড বলছে, তারা নাম দিয়েছে এটার নাম রিলেশনশিপ, প্রেম, রিলেশনশিপ। তার সঙ্গে 3 মাস প্রেম করলো, মিলামিশা করলো, ছেলে ছেড়ে চলে গেল, বিয়েও হলো না, যে বাচ্চাটা পয়দা হলো এ মায়ের পরিচয়ে বাঁচবে, এটা আমেরিকা, লন্ডন, জাপান, জার্মানির পার্লামেন্টে পাস হয়ে গেছে। আর আল্লাহর কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলো ইসলামী শরীয়তে হারাম এবং অবৈধ থাকবে। পৃথিবীর কোনো মৌলবি, মুফতি, মুহাদ্দিস কেউ এটাকে হালাল করতে পারবে না। ওই জন্যে ইসলামে আল্লাহ মুসলমানদের পরিচয় যেটা দিয়েছেন, ইনসানের পরিচয় দিয়েছেন বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। বাপের পরিচয়ে আপনি বেঁচে আছেন, আর আমরা থাকবো মৃত্যুকাল পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত। ইসলামে নয়, পৃথিবীতে মুসলমান নয়, ইনসানের পরিচয় বাপের দ্বারা, জানোয়ারের পরিচয় হবে মায়ের দ্বারা। আপনি কে বুঝতে পারলেন? আরো আগে চলুন। আল্লাহ তাআলা ফেরেশতাদিকে কি দিয়ে তৈরি করেছে বাবা? উলামারা বলবেন, আপনারা বলুন, কি দিয়ে? ফেরেশতাদিকে কি দিয়ে তৈরি করেছে? নূর দিয়ে। এরপর বলুন, ফেরেশতাদিকে আল্লাহ নূর দিয়ে তৈরি করলেন, ফেরেশতাদিকে আল্লাহ অর্ডার দিলেন না আদমকে সিজদা করো? মানুষকে কি দিয়ে তৈরি করেছেন? কথা বলেন, মাটি দিয়ে। আল্লাহ আদমকে সিজদা করার অনুমতি দিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। হে আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা সিজদা করো কাকে? আমার আদমকে সিজদা করো। তাইলে ফেরেশতাদিকে আল্লাহ নূর দিয়ে তৈরি করলেন, তার সম্মান বেশি না মাটির সম্মান বেশি হলো? কথা বলে না? আল্লাহ মানুষকে সম্মান বেশি দিলে, মানুষকে সম্মান বেশি দিলে, সিজদা করো আমার আদমকে। ফেরেশতাদের কাজ একটা, কটা বললাম? একটা মাত্র, একটা কাজ কি? শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ আমাদিকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু কিন্তু নামাজ ইবাদতের জন্য নয়। আমার আগে মুফতি সাহেব বলছিল না, আমাদের সমাজের লোক ইসলাম বুঝতেই পারেনি। ইসলাম মানে আমাদের সমাজের কিছু লোক বুঝেছে নামাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, এটা ইসলাম। এগুলো ইসলামের বিধান, হুকুম পালন করতে হবে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। ইসলাম কাকে বললাম? পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনার পা থেকে মাথা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক, চরিত্র মোতাবিক, কোরআন হাদিস মোতাবিক হতে হবে। শুধু নামাজটা নয়, শুধু রোজাটা নয়, শুধু মাথা ঠোকাটা নয়, শুধু তসবিহ করাটা ইসলাম নয়। এগুলো ইসলামের বিধান। আমার মুসলমান ভাই, এইটাই আমি বুঝাতে চাইছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একটা কাজ দিয়েছেন, আল্লাহর হুকুম পালন করা। আর আপনার আমার কাজ কি? ফজরের নামাজ পড়ে হালাল রুজির সন্ধান করা, ঠিক কি না? ফিরে এসে বিবি বাল বাচ্চার কাছে খানা খাওয়া, পেটের জন্য কিছু রান্না করতে হবে, হয় না? হয় না? মায়েরা সকাল থেকে ব্যস্ত থাকে, আমরা ইনকামে ব্যস্ত থাকি। রান্না হলো, খেয়ে দিয়ে জোহরের নামাজ, জোর হয়ে গেল, একটু কাইলুল্লাহ আরাম করে নিয়ে তারপরে আসরের পরে আবার রুজির, হালাল রুজির সন্ধান করা, ব্যবসা বাণিজ্য, আবার মাগরিব, সমস্ত সংসার, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, মরা হাজা, পেটের জন্য ইনকাম করার পরেও আল্লাহকে মানুষ মনে রাখবে। আল্লাহ তাই বললেন, আমি উত্তম করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে মানুষ উত্তম, আল্লাহ উত্তম করলেন, উত্তম রূপে সৃষ্টি করলেন, ফেরেশতাদের থেকেও উত্তম করলেন আল্লাহ মানুষকে। চলুন এরপরে
আমাদের দেশের কিছু লোক আছে গণ্ডমূর্খ, তারা বুঝে না। তারা মনে করে নবীজিকে নূরের সৃষ্টি বললে নবীজিকে সম্মান বাড়ানো হবে। এই মূর্খ জানে না নবীজিকে ছোট করে দেওয়া হবে। যেহেতু আল্লাহ নূরকে বলেনি মাটিকে নূরকে সিজদা করো, বরঞ্চ নূর দিয়ে সৃষ্টি করা ফেরেশতাদিকে বললে আদমকে সিজদা করো। কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। পৃথিবীর যতগুলো মানুষ দেখছেন, শুধু মুসলিম নয়, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দলিত, আদিবাসী, বর্তমানে 750 কোটি মানুষ সবাই আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আদমের সন্তান। যদি সবাই আদমের সন্তান হয়, নবীজি কি বাদ চলে যাবে? কথা বলে না। একটাও কি পয়গম্বর বাদ যাবে? না। দুনিয়ার প্রথম মানুষ হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন গিয়ে, কিংবা এক্ষুনি ছুটে যান, আমি এখনো 2 ঘন্টা স্টেজে আছি, এসে আমাকে ধরবেন, কিংবা কোরআনের তফসিরটা নিয়ে আসুন। সামনে আলতাফিয়া মাদ্রাসা আছে, যে কোনো তফসির আপনার মতো করে তুলে নিয়ে আসুন। সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ 15 পারায় স্টার্ট। আমার মুসলমান ভাই, 15 পারায় স্টার্ট সূরা কাহাফ, 16 পারায় সূরা মারিয়ামের আগে শেষ। একবারই শেষ আয়াত, তার আগের আয়াত, দুটো আয়াত লাস্টে মারাত্মক আয়াত। একটা হচ্ছে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন, নিজের প্রশংসা। পৃথিবীতে যতগুলো ব্যক্তি আছে, একজনাও কিন্তু নিজের প্রশংসার যোগ্য নয়। একজনাও নিজের প্রশংসার যোগ্য নয়। কেউ যদি আপনাদের পাড়ার বলে আমার মতো নামাজি এই পাড়ায় নাই, জানবেন ওই মালটা সব থেকে বেশি গোলমাল। হ্যাঁ, আপনার বলা চলবে না, পাড়ার লোক বলবে চাচা খুব ভালো, ভদ্র, তিনি নামাজি, তিনি মুক্তাদি, তিনি ইমানদার, এটা পাড়ার লোক বলবে, তোমার বলা যাবে না। আমি যদি স্টেজে বলি আমার মতো বক্তা পশ্চিম বাংলায় নাই, তাই ইয়াসিনের থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নাই। এটা ভাবতে হবে। নিজের প্রশংসা করার যোগ্যতা পৃথিবীর মানুষের একটাও নাই। যেহেতু এই ব্রেনে যে মেমোরিটা আছে, এই মেমোরি যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। যদি 1 সেকেন্ডের ভেতরে এই ইয়াসিনের মেমোরিটা একটু লড়িয়ে দেয়, আমাকে আর মানুষ বক্তা বলে ডাকবে না, ইয়াসিন বলে ডাকবে না, পাগল বলে ডাকবে। ঠিক কিনা? একজন প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমএলএ, এমপি, ব্রেন যতদিন ভালো সে এমপি রইল, যদি ব্রেনটা ক্যারেক হয়ে যায় তার নাম হবে পাগল, খেপা। এটা হচ্ছে ইসলাম। আপনাকে আল্লাহকে এইখানে চিনতে হবে, তোমার কোনো মূল্য নাই। যদি বলেন আল্লাহ কেমন সত্তা, আল্লাহ নিজের প্রশংসা কিভাবে করেছেন শুনেলেন। বর্তমান সময়ে পৃথিবীতে 750 কোটি মানুষ, এটা বিশেষজ্ঞরা বলছে, যারা আর কি বিশ্লেষণ করে, যারা গুনছে, তারা বলছে পৃথিবীতে বর্তমানে 750 কোটি মানুষ আছে। আল্লাহর কসম করে বলছি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো মানুষ এসছে, এরা যদি সবাই আল্লাহর প্রশংসা শুরু করে, আল্লাহ কোরআনে বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী বলে দাও, যতগুলো পৃথিবীতে সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, শুনে নাও, আর তোমরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি অতগুলোই পানি দিই, আবার কালি করে দিই, সেটাও শেষ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন, তোমাদের ক্ষমতা নেই। আল্লাহর প্রশংসা করে শেষ করি, এটা কোরআন। শেষ আয়াতটা শুনেলেন, এরপরে নবীজিকে বললেন কে? আমার আল্লাহ। তুমি বলো